হ্যালো ফ্রেন্ডস, আমার পরিচাঙ্কি চ্যানেলে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই। আজকে আমি আবার এসে গেছি তরুলির একটি নতুন রেসিপি নিয়ে। এখানে প্রথমে একটা ফ্রাই প্যানেতে আমি সর্ষের তেল নিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন মতো। এখানে চিড়ে চিড়ে করে আলু কেটে নিয়েছি। আলুটার মধ্যে নুন ও হলুদ মাখিয়ে রাখছি। তেলটা গরম হলে এদিকে আমি দেখো মশলা নিয়েছি: শুকনো লঙ্কা, তেজপাতা, পানমৌরি, গোটা জিরে, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এখানে প্রথমে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি একটা গোটা তেজপাতা, 1 টেবিল স্পুন পানমৌরি, 1 টেবিল স্পুন দিচ্ছি জিরে। এই উপকরণগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজটা লাইট ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে অ্যাড করছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি দিচ্ছি নুন ও হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলো। আমি এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি। তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা আলুটা কাটতে পারো। আলুটা পেঁয়াজের সাথে এবং তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করতে করতে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ আলুর মধ্যে কালার চেঞ্জ হচ্ছে। আলুটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে এখানে কেটে টুকরো করে রাখা তরুলিগুলো আমি দিয়ে দেবো। তরুলিটাও আমি আলুর মতো করে লম্বা লম্বা করে এবং ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি তরুলিটা আলুর সাথে এবং পেঁয়াজের সাথে ভালো করে কিছুটা সময় ধরে ভাজতে থাকবো। ভাজবার সাথে সাথে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেবো। দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিলাম লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিলাম ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি আবার সমস্ত মশলার সাথে সবজিগুলোকে ভালো করে উপর নিচে করে মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছুটা সময় ধরে এটা আমি নাড়াচাড়া করতে করতে ভাজতে থাকছি। এদিকে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এবার জল থেকে ছড়িয়ে নিয়ে এবার আমি এখানে ডালটা অ্যাড করে দিচ্ছি। ডালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখার ফলে ডালটা খুব সুন্দর ফুলে গেছে। ডালটার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটু সামান্য সময় ধরে এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে সবজি, মশলা এবং ডাল খুব ভালোভাবে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এখানে এই পর্যায়ে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে জল। জলটা দেবার পর সমস্ত উপকরণগুলো জলের সাথে ভালো করে উপর নিচে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম হিটে রান্না হতে দেব 8 থেকে 9 মিনিট মতন। 9 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকনাটা এবার খুলে নেব। দেখতেই পাচ্ছ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে এটাকে কিছুটা সময় ধরে আমি নাড়াচাড়া করতে করতে জল এবং সবজিটাকে আমি আরও ভালোভাবে মাখো মাখো করে নিচ্ছি আর জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। এবারে আমি এই পর্যায়ে এখানে ব্যবহার করব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা এখানে দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে ভালো করে ঘিটাকে ওপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো আর এটাকে হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। যেহেতু এখানে ডাল রয়েছে তাই এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে রান্না আমার একদম রেডি। এবার আমি হিটটা অফ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে তরুলির মধ্যে নতুন স্বাদের বাহার আনতে আজকে রান্নাটা আমি কীভাবে বানালাম। তাহলে তোমরা বাড়িতে প্রত্যেকে বানিয়ে ফেলো আর আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। তোমাদের ভালো লাগলে আমাকে একটা লাইক করে যেতে ভুলো না বন্ধুরা। আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার আপলোড করার আগামী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তোমাদের জন্য আমি আবার ফিরব নেক্সট অন্য আরও নতুন ধরনের কোনো রেসিপি নিয়ে। তোমরা আমাকে জানাতে ভুলো না বন্ধুরা, তোমরা আমার কাছ থেকে কী কী ধরনের রেসিপি দেখতে চাও। আজকে রান্নাটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমি এবার গরম গরম পরিবেশন করছি রুটির সাথে। তোমরা চাইলে এটা রুটি, পরোটা, নান, লুচি যে কোনো কিছুর সাথে খুব তৃপ্তি করেই খেতে পারবে আর ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে।
তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থাকো, নতুন নতুন রান্না দেখতে থাকো এবং করতে থাকো। আমি আশা করি তোমাদের সকলেই রান্নাটা ভালো লাগবে। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকের সমস্ত বন্ধু ও পরিবারের সাথে। আজকের মতো টাটা।